আপনারা দেখছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ নিয়েছে। প্রতিবাদী মিছিলটি কিন্তু শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি ভবনের সামনে দিয়ে এই মুহূর্তে মল চত্বরের দিকে কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। সার্জিস আলম এখানে রয়েছেন, হাসনাত আবদুল্লাহ রয়েছেন। তারা গণমাধ্যমের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে বিগত সরকারের আমলে অর্থাৎ শেখ হাসিনার সরকারের আমলে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে ধরনের অত্যাচার নিপীড়ন কিংবা ছাত্র হত্যার মতো ঘটনাগুলো ঘটেছে সেগুলোর দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে। এবং তারা আরও যেটি দাবি জানিয়েছে যে ভারতের সঙ্গে সমঝোতা করে বাংলাদেশে যে নির্বাচনের প্রক্রিয়া একটি করার পায়তারা চলছে সেটিরও তারা সমালোচনা করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। আমরা দেখছি সকাল থেকে আজ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু অংশ নিয়েছে, অবস্থান কর্মসূচি পালন করেছে শাহবাগে। এছাড়াও আমরা দেখেছি ধানমন্ডি 32 সায়েন্স ল্যাব সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করেছে এবং অবস্থান কর্মসূচি শেষ করে এই মুহূর্তে একটি প্রতিবাদ মিছিল তারা করছে। এই মিছিলটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো প্রদক্ষিণ করছে এবং এখানে আপনি দেখছেন যে স্লোগানে স্লোগানে মুখর তারা প্রতিবাদ করছে, প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে যে তাদের সাথে যে ধরনের অন্যায় করা হয়েছে, ছাত্র হত্যার মতো যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেগুলোর দ্রুততম সময়ে বিচারের দাবি তারা জানাচ্ছে এই স্লোগান থেকেও। আমরা দেখেছি কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা দেখেছি, শিক্ষার্থীরা রয়েছেন এখানে। শাহবাগেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি করছিলেন। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক একটি জোট অর্থাৎ বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট তাদেরকেও আমরা দেখেছি এই কর্মসূচি পালন করতে। তারা বিভিন্ন প্রতিবাদী গান, কবিতা, পথনাটক সব কিছুর মাধ্যমে কিন্তু একটি সাম্যের দেশ, একটি অন্যায় দূরীকরণের বার্তা তারা কিন্তু দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশে যে ধরনের বৈষম্য ছিল আগে, অসাম্য যে অন্যায্যতা ছিল সেই অন্যায্যতাগুলো দূর করে ন্যায্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছিলেন। আমরা দেখছি স্লোগানে স্লোগানে মুখর এই মুহূর্তে যে মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এখন কিন্তু ভেতরে প্রবেশ করেছে ক্যাম্পাসের ভেতরে এবং তারা কিন্তু মুহুর্মুহুর স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে গেল 5 আগস্ট কিন্তু এই যে ছাত্রদের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু পতন হয়েছে এবং তারপর থেকে এই যে ছাত্র সমাজের জেগে ওঠা বা ছাত্র সমাজের যে প্রতিবাদ বা যে মিছিল সেগুলি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং তারা যেটি বলছে যে এই ধরনের বিগত সরকারের যে অন্যায় অবিচার সেগুলো ভেঙে চুরে নতুন করে বাংলাদেশ করবে। এই মুহূর্তে আমরা আছি মাস্টারদা সূর্য সেন হলের সামনে কিন্তু এই মিছিলটি প্রদক্ষিণ করছে। এরপরে হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবে আমরা এমনটাই জানতে পেরেছি এবং তাদের যে অবস্থান কর্মসূচি ছিল আজকে শাহবাগে, সেই শাহবাগে আবারও তারা হয়তো এই মিছিল শেষ করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে সেখানে গিয়ে আবারও তারা অবস্থান কর্মসূচি নেবে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীরা রয়েছে, অন্যান্য যে শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশ নিয়েছে এবং তারা প্রতিবাদী মিছিল করছে যে ধরনের ছাত্র হত্যা বা ছাত্র হত্যাকে যারা মদত দিয়েছে সরকারের বিভিন্ন কর্মকর্তা বিগত সরকারের শেখ হাসিনার সরকারের, তাদেরকে বিচারের দাবিতে কিন্তু তারা সোচ্চার এবং যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার করা হয় তারা এই দাবিগুলো, তাদের যে ন্যায্য দাবি সেগুলো তারা দাবি উত্থাপন করেই যাবে এমনটি আমরা জানতে পেরেছি। দেখছেন হাজারো শিক্ষার্থী কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছে, তারা হাতে তালি দিয়ে স্লোগানে স্লোগানে মুখর। এই মুহূর্তে মাস্টারদা সূর্য সেন হল পেরিয়ে আমরা কিন্তু সামাজিক ভবন অনুষদের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছি।
আমরা দেখেছি এখানে হাজারো শিক্ষার্থী সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছিল। সেই অবস্থান কর্মসূচি গণমাধ্যমের সঙ্গেও তারা কথা বলেছেন। সেই অবস্থান কর্মসূচি শেষে দুপুরে তারা কিন্তু শাহবাগের যে জাতীয় জাদুঘর সেখান থেকে একটি বিশাল র্যালি বের করে এবং এই র্যালি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক, বিভিন্ন রাস্তা সেগুলো প্রদক্ষিণ করছে। সবার হাতেই জাতীয় পতাকা দেখতে পাচ্ছি আমরা, কপালে জাতীয় পতাকা, হাতে জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা নিয়েই কিন্তু তারা স্লোগানে স্লোগানে মুখর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা এই মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন, বিচার দাবি করছেন। অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের যে যত দুর্নীতি, অন্যায়, সেগুলোর বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, সেগুলোর বিরুদ্ধে তারা সোচ্চার প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা হয়তো আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন মুহুর্মুহু স্লোগান, হাতে পতাকা, মাথায় পতাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে এই বিশাল যে প্রতিবাদী মিছিল সেটি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্যাডো নামক একটি যে জায়গা রয়েছে ঠিক কলা ভবনের পাশেই, সেই শ্যাডোর পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা প্রদক্ষিণ করছে এই মুহূর্তে। এখান থেকে কলা ভবনের সামনে দিয়ে আবারও শাহবাগের দিকে যাবে এই মিছিলটি, তেমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শ্যাডো রয়েছে সেই শ্যাডোর সামনের যে রাস্তাটি, সেই রাস্তাতেই কিন্তু এই প্রতিবাদী যে মিছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীদের আন্দোলনের যে মিছিল, সেটি এই মুহূর্তে শ্যাডোর সামনের রাস্তাটি পার হচ্ছে এবং সেই স্লোগান কিন্তু তাদের মুখে এখনো রয়েছে। হাতে পতাকা নিয়ে সে স্লোগান দিচ্ছেন তারা। একটি কথা বলে রাখি যে জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে তারা কিন্তু বারবারই বলছেন যে বিগত সরকারের যত অন্যায় অবিচার সেগুলোর প্রতিবাদ তারা জানাচ্ছে। আপনারা জানেন যে পুরো জুলাই মাস জুড়ে কিন্তু কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলন থেকেই কিন্তু মূল যে ছাত্র গণ অভ্যুত্থান সেটি কিন্তু শুরু হয়। আপনারা জানেন হয়তো যে 1 জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি 5ই আগস্ট এসে কিন্তু তার পূর্ণাঙ্গ যে সফলতা, সেই সফলতার স্বাদ কিন্তু বাংলার ছাত্র জনতা তারা কিন্তু পেয়েছে। এবং বলে রাখা ভালো যে পুরো জুলাই মাস জুড়ে যে হত্যাকাণ্ড চলেছে নির্বিচারে, পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন যেই শিক্ষার্থীরা, তাদের হত্যার বিচারের দাবিতে কিন্তু সোচ্চার এই ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কলা ভবনের দিকেই এই যে র্যালি শিক্ষার্থীদের, সেই র্যালিটি কলা ভবনের সামনে এই মুহূর্তে রয়েছে এবং কলা ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আরও কিছু রাস্তা প্রদক্ষিণ করে এটি শাহবাগে গিয়ে আবার শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখছেন এখনও কিন্তু স্লোগানে মুখর এখানকার শিক্ষার্থীরা। একটি বিষয় বলে রাখা ভালো যে পুরো জুলাই মাস জুড়ে কিন্তু এই যে ছাত্র আন্দোলন, সেটি শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে কিন্তু এই ছাত্র জনতার আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে এবং সেই আন্দোলন থেকেই কিন্তু এক দফার যে দাবি, অর্থাৎ এই সরকারের পতনের যে দাবি, সেই দাবি উত্থাপিত হয় এবং তারপরে সবশেষ 5ই আগস্ট কিন্তু এই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সফলতা হিসেবে শেখ হাসিনার সরকার কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তারপর থেকেই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র কিংবা অন্য ধরনের যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতিবদ্ধ এই ছাত্র জনতা, তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কোনো ধরনের ষড়যন্ত্র যেন তাদের এই আন্দোলন কিংবা তাদের এই সফলতাকে ম্লান করে দিতে না পারে, এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কলা ভবনের সামনে আমরা দেখছি র্যালিটি হচ্ছে। এই যে প্রতিবাদী মিছিল, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে আবারও শাহবাগে গিয়ে জমায়েত হবে এবং সেখানে অবস্থান কর্মসূচি তাদের চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিবাদী র্যালি এবং আজকের যে আয়োজন, তাদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির
সবশেষ খবর।